আমার আজকের রেসিপি বাঁধাকপির তরকারি। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সুব্রত অর্চনার রান্নাঘর। আমার আজকের রেসিপি বাঁধাকপির তরকারি। আমি জানি এটা আপনারা সবাই বানাতে জানেন, তবে এক একজনের বানানোর ধরনটা এক এক রকমের। আসুন দেখে নেওয়া যাক আমি কি করে এই বাঁধাকপির তরকারি বানিয়ে নিচ্ছি। বাঁধাকপির তরকারি বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে একটা হাফ কেজি সাইজের বাঁধাকপিকে এরকম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। কেটে 2 থেকে 3 বার ভালো মতন ফ্রেশ জলে ধুয়ে নিয়েছি। আর এখানে আমি দুটো নিয়েছি বড় সাইজের আলুকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন আমি আলু আর বাঁধাকপিগুলোকে একটু সেদ্ধ করে নেব। একটা সসপ্যান নিয়ে নিলাম, এর মধ্যে আমি কেটে ধুয়ে রাখা বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি। আমি কিন্তু একদম সেদ্ধ করব না, জাস্ট একটু ভাপিয়ে নেব। দিয়ে এর উপর থেকে আমি আলুগুলো দিয়ে দেব। দিয়ে আলু আর বাঁধাকপিগুলোকে আমি একটু ভাপিয়ে নেব। আলু আর বাঁধাকপির মধ্যে আমি মেজারমেন্ট কাপের 2 কাপ দিয়ে দিচ্ছি জল। আর দিয়ে দেবো আমি এর ভিতরে 1 টেবিল চামচ নুন। দিয়ে গ্যাসের ফ্লেম হাইতে রেখে একটা কভার দিয়ে আমি 7 থেকে 10 মিনিট একটু আলু আর বাঁধাকপিকে ভাপিয়ে নেব। কভার দিয়ে আমি 10 মিনিট আলু আর বাঁধাকপিগুলোকে ভাপিয়ে নিলাম। এর থেকে আর বেশি ভাপানোর দরকার নেই। এখন গ্যাসের ফ্লেম অফ করে আমি একটা স্ট্রেনারের মধ্যে ছেঁকে নেব। গ্যাসের ফ্লেম অন করে আমি ফ্রাই প্যানকে গরম করে নিয়েছি। এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল। দিয়ে তেলকে আমি ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, এখন আমি এতে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে নেওয়া আলু। দিয়ে আলুকে নেড়ে চেড়ে আমি মিনিট দেড়েক ভেজে এতে দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ নুন আর 1/4 টেবিল চামচ দিয়ে দেবো গুঁড়ো হলুদ। দিয়ে নুন হলুদের সাথে আমি ভালো মতন আলুকে মিশিয়ে আলুকে একটু লালচে করে ভেজে নেব। নুন হলুদ দিয়ে আলুগুলোকে আমি বেশ লালচে করে ভেজে নিলাম। ভেজে নেওয়া আলুগুলোকে আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। ভেজে নেওয়া আলু তুলে নিয়ে এই তেলে আমি রান্নাটা করে নেব। তেলে ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আর 1/2 টেবিল চামচ সাদা জিরে আর একটা তেজপাতাকে মাঝখান থেকে ফেলে দিয়ে ফোড়নকে আমি 10 থেকে 15 সেকেন্ড ফ্রাই করে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজকে আমি এরকম লম্বা করে কুচিয়ে নিয়েছি। দিয়ে পেঁয়াজকে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। পেঁয়াজকে কিন্তু একদম লাল করে ভাজবো না, জাস্ট কালারটা চেঞ্জ হওয়া অবধি আমি পেঁয়াজকে ভেজে নেব। পেঁয়াজকে আমি মিনিট 3 ভেজে নিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দেব দুটো মিডিয়াম সাইজের টমেটো। দিয়ে টমেটোকেও পেঁয়াজের সাথে কিছুক্ষণ আমি ফ্রাই করে নেব, যতক্ষণ টমেটোগুলো একটু সেদ্ধ না হচ্ছে। টমেটোকে একটু নেড়ে চেড়ে ভেজে নিয়ে এখন আমি দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ নুন। নুনটা দিলে টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। দিয়ে নুনকে খুব ভালো মতন আমি পেঁয়াজ আর টমেটোর সাথে মিশিয়ে নিলাম। টমেটো আমার প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে এসছে। ঠিক এই সময় আমি এতে দিয়ে দেবো 2 টেবিল চামচ আদা রসুন বাটা। দিয়ে আদা রসুন বাটাকেও ভালো মতন আমি পেঁয়াজ আর টমেটোর সাথে ভালো করে মিশিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত আদা আর রসুনের কাঁচা গন্ধটা যাচ্ছে। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে, এখন কিছু গুঁড়ো মশলা আমি এতে অ্যাড করছি। প্রথমে দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ জিরের গুঁড়ো, 1/2 টেবিল চামচ দিয়ে দেবো ধনের গুঁড়ো, আর দিয়ে দেবো আমি এতে 1/2 টেবিল চামচ রেগুলার লঙ্কার গুঁড়ো। ঝালটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতন বাড়িয়ে বা কমিয়ে নেবেন। আর 1/4 টেবিল চামচ দিয়ে দিলাম গুঁড়ো হলুদ আর দুটো কাঁচা লঙ্কা। দিয়ে খুব ভালো মতন এখন আমি সমস্ত মশলাকে পেঁয়াজ আর টমেটোর সাথে মিশিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে একটু সময় ধরে আমি কষিয়ে নেব। মশলাগুলো যাতে নিচ থেকে জ্বলে না যায় সেই জন্য আমি সামান্য একটু জল দিয়ে দেবো। আমি কিন্তু বাঁধাকপি সেদ্ধ করা জলটা ফেলিনি, সেই জলটাই দিয়ে দিলাম। এই জলটা দিলে কিন্তু রান্নাতে একটা খুব সুন্দর টেস্ট হবে। জল দিয়ে আরও মিনিট 2 আমি মশলাকে ভালো মতন কষিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। দিয়ে আলুকেও ভালো মতন মশলার সাথে মিশিয়ে মশলার সাথে আলুকেও আমি কষিয়ে নেব। আলুকে আরও মিনিট 3 আমি মশলার সাথে কষিয়ে এখন আমি এতে দিয়ে দিচ্ছি ভাপিয়ে রাখা বাঁধাকপি। দিয়ে বাঁধাকপিকে খুব ভালো মতন এখন আমি সমস্ত মশলার সাথে মিশিয়ে নেব। খুব ভালো মতন আমি বাঁধাকপিকে একটু উপরে নিচে করে সমস্ত মশলার সাথে মিশিয়ে নেব। বাঁধাকপিকে সমস্ত মশলার সাথে মিশিয়ে
এখন একটা কভার দিয়ে আমি গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে 5 থেকে 7 মিনিট রান্না করে নেব। 7 মিনিট আমি কভার দিয়ে রান্না করে নিলাম। একবার কভার তুলে আমি চেক করে নেব। যেহেতু আমি বাঁধাকপিটাকে আগের থেকে ভাপিয়ে নিয়েছিলাম, সেই জন্য রান্না হতে কিন্তু খুব বেশি একটা সময় লাগবে না। আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল বোতামটি প্রেস করে রাখবেন। বাঁধাকপিকে ভালো মতন মিশিয়ে আমি দিয়ে দিলাম আরও মেজারমেন্ট কাপের 1 কাপ জল। দিয়ে জলকেও খুব ভালো মতন আমি মিশিয়ে নেব বাঁধাকপির সাথে। দিয়ে এখন একটা কভার দিয়ে আমি গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আরও 7 থেকে 10 মিনিট রান্না করে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি 7 থেকে 10 মিনিট আরও রান্না করে নিলাম। এখন কভার তুলে একবার ভালো মতন মিশিয়ে নেব। আর কভার দেওয়ার কোনো দরকার নেই, কভার ছাড়াই আমি আরও মিনিট 5 রান্না করে নেব। আমার আজকের রেসিপি বাঁধাকপির তরকারি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে জানাবেন। যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার আর ছোট্ট করে একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। ঢাকা তুলে আরও 5 মিনিট আমি রান্না করে নিলাম। আমার আজকের রেসিপি পরিবেশন করার জন্য একদম রেডি। এটা ভাত, রুটি, পরোটা সবার সাথে কিন্তু দুর্দান্ত লাগে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে নেক্সট একটা এপিসোডে।